হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি আপডেট ভিডিওতে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সচরাচর আমাদের সমাজে মেয়েদের করতে দেখা যায় না। সেটি হলো ঠিকাদারি ব্যবসা বা কন্ট্রাক্টিং বিজনেস। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই রোদে পুড়ে সাইটে গিয়ে কাজ করা কি মেয়েদের পক্ষে সম্ভব? আমি বলবো বর্তমান যুগে মেয়েরা প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাহলে ঠিকাদারি কেন নয়? এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত লাভজনক পেশা। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন নারী হিসেবে একদম শূন্য থেকে আপনি এই ব্যবসায় নামতে পারবেন। যারা ঘরে বসে কিছু করার কথা ভাবছেন বা নিজের একটি কোম্পানি গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই ভিডিওটি একটি কমপ্লিট গাইডলাইন হতে চলেছে। আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি একটুও মিস করা যাবে না। প্রথমে আমরা জানবো মানসিক প্রস্তুতি এবং প্রাথমিক ধারণা নিয়ে। কেননা যে কোনো ব্যবসা করতে গেলে মানসিক প্রস্তুতি দরকার হয়, প্রাথমিক ধারণার দরকার হয়। ঠিকাদারি ব্যবসা শুরু করার আগে সবার আগে প্রয়োজন মানসিক শক্তি। এটি টেবিল চেয়ারের ৯টা ৫টা অফিস নয়, ডিউটি নয়। এখানে আপনাকে ইটের খোয়া, সিমেন্ট, লেবার আর ইঞ্জিনিয়ারদের সাথে ডিল করতে হবে। একজন মেয়ে হিসেবে আপনাকে হয়তো শুরুতে অনেকে বাঁকা চোখে দেখবে, কিন্তু আপনার কাজের মানেই হবে আপনার পরিচয়। ঠিকাদারি মানে শুধু রাস্তা বা বিল্ডিং বানানো নয়, এটি হতে পারে সরকারি অফিসের স্টেশনারি সাপ্লাই, আইটি সলিউশন বা ডেকোরেশন। তাই প্রথমে ঠিক করুন আপনি কোন সেক্টরে কাজ করতে চান। সিভিল কনস্ট্রাকশন হলে সাইট ভিজিট করার মানসিকতা রাখতে হবে, আর সাপ্লাই বিজনেস হলে বাজার দর আর সোর্সিং সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। এবারে আমরা কথা বলবো আইনি প্রক্রিয়া, লাইসেন্স, রেজিস্ট্রেশন নিয়ে। শূন্য থেকে শুরু করতে গেলে আপনার প্রথম কাজ হলো আপনার ব্যবসার একটি আইনি পরিচয় দেওয়া। আপনি চাইলে আপনার নিজের নামে একটি প্রোপাইটারশিপ কোম্পানি খুলতে পারবেন। আর এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার এলাকার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স করে নেবেন। এরপর আপনার কোম্পানির নামে একটি টিন সার্টিফিকেট এবং ভ্যাট বা বিআইএন সার্টিফিকেট নেবেন। ঠিকাদারি ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে। সরকারি কাজ করতে চাইলে আপনাকে ইজিপি পোর্টালে নিবন্ধন করতে হবে। এটি এখন খুব সহজ, ঘরে বসে আপনি ইজিপি পোর্টালে নিবন্ধন করতে পারবেন। যদি আপনি চান কিভাবে ইজিপি পোর্টালে নিবন্ধন করবেন এ সম্পর্কে একটা ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইজিপি পোর্টালে নিবন্ধন আপনি ঘরে বসেই করতে পারবেন। মনে রাখবেন এই কাগজগুলো আপনার ব্যবসার মেরুদণ্ড, যে কাগজগুলোর কথা বললাম, তাই এগুলো শুরুতে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে আপনাকে। এখন আমরা কথা বলবো এজন্য প্রয়োজনীয় কি কি জ্ঞান লাগবে, কি কি আপনাকে জানতে হবে। অনেকে মনে করেন ইঞ্জিনিয়ার না হলে বুঝি ঠিকাদারি করা যায় না। এটি ভুল ধারণা। আপনাকে এর জন্য ইঞ্জিনিয়ার হতে হবে না, তবে কাজ আপনাকে বুঝতে হবে। আপনাকে বিওকিউ বা বিল অফ কোয়ান্টিটি বুঝতে হবে, অর্থাৎ কোন কাজে কতটুকু মালামাল লাগবে এবং তার দাম কত হতে পারে। বাজার দরের উপর আপনার তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রতিদিন রড, সিমেন্ট বা ইটের দাম কেন বাড়ছে, কেমন বাড়ছে বা কমছে সেটা না জানলে আপনি লোকসানের মুখে পড়বেন। এছাড়া লেবারদের বা শ্রমিকদের সাথে কথা বলার কৌশল আপনাকে শিখতে হবে। কিভাবে কাজ আদায় করে নিতে হয় সেটা একজন নারীর চেয়ে ভালো আর কে জানে। ঘরে যেমন আমরা সব সামলাই, না সাইটেও ঠিক তেমনিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এখন আমরা জানবো পুঁজি বা ইনভেস্টমেন্টের আদি অন্ত। ঠিকাদারি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি, টাকা বা পুঁজি। ঠিকাদারি ব্যবসায় পুঁজি লাগে মূলত মালামাল কেনা আর শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। যদি বড় কনস্ট্রাকশন কাজ ধরেন, তবে শুরুতে অন্তত ৫ থেকে ১০ লক্ষ টাকা হাতে থাকা ভালো। তবে যারা ছোট সাপ্লাইয়ের কাজ দিয়ে শুরু করবেন, তাদের জন্য ১ থেকে ২ লাখ টাকাই যথেষ্ট। অনেক সময় সরকারি কাজে বিল পেতে দেরি হতে পারে, তাই ব্যাকআপ হিসেবে কিছু টাকা রাখা খুবই জরুরি। আপনি যদি ভালো কাজ করতে পারেন, তবে ব্যাংক থেকে সিসি লোন বা অন্যান্য এসএমই লোন পাওয়া যায়। এখন এসএমই লোন পাওয়া অনেক সহজ হয়েছে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকগুলো অনেক কম সুদে এই লোন দিয়ে থাকে। এখন আমরা কথা বলবো এই যে ঠিকাদারি ব্যবসা, এটা কি পুঁজি ছাড়াও করতে পারবেন? আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমার কাছে তো টাকা নেই, তাহলে কি আমি পারবো না? অবশ্যই পারবেন। পুঁজি ছাড়া শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো সাব কন্ট্রাক্ট। অনেক বড় ঠিকাদার কাজ পেয়ে ছোট ছোট অংশে ভাগ করে দেন। যেমন কোনো একটি বড় বিল্ডিংয়ের শুধু প্লাম্বিং বা শুধু ইলেকট্রিক কাজের দায়িত্ব আপনি নিলেন। এক্ষেত্রে বড় ঠিকাদারের কাছ থেকে আপনি অ্যাডভান্স নিয়ে মালামাল কিনতে পারেন। এভাবে কয়েক বছর কাজ করে নিজের পুঁজি গুছিয়ে নেওয়ার পর আপনি বড় টেন্ডারে অংশ নিতে পারেন।
এছাড়া ইনভেস্টর বা পার্টনার খুঁজে নিতে পারেন যাদের টাকা আছে কিন্তু কাজ করার সময় বা অভিজ্ঞতা নেই। আর এর জন্য আপনাকে পরিচিত লোক লাগবে। বড় ঠিকাদারের সঙ্গে আপনার পরিচয় থাকলে এই কাজটি খুব সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন, তাদের কাছে কাজ নিতে পারবেন। এই যে ঠিকাদারি ব্যবসা মেয়েদের জন্য, এই ঠিকাদারি ব্যবসার কাজ পাওয়ার তাহলে উপায় কি? আমরা এবার উপায় সম্পর্কে জানবো। আপনি কিভাবে এই ঠিকাদারি ব্যবসার কাজ পেতে পারেন। টেন্ডারিং এবং নেটওয়ার্কিং কাজ কিভাবে পাবেন? এখন বাংলাদেশের সব কাজ ইজিপি বা অনলাইন টেন্ডারিংয়ের মাধ্যমে হয়। আপনাকে নিয়মিত পোর্টালে ঢুকে দেখতে হবে আপনার এলাকার বা আপনার বাজেটের মধ্যে কোন কাজগুলো আছে। তবে শুধু অনলাইনে বসে থাকলে হবে না, আপনাকে বিভিন্ন সরকারি অফিসের ইঞ্জিনিয়ার এবং বড় বড় কর্পোরেট অফিসের অ্যাডমিনদের সাথে যোগাযোগ রাখতে হবে। নেটওয়ার্কিং হলো এই ব্যবসার মূল চাবিকাঠি। শুরুতে ছোট ছোট কাজ দিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করুন। একবার যদি আপনি মানসম্মত কাজ দিয়ে সুনাম অর্জন করতে পারেন, তাহলে কাজ আপনাকে খুঁজতে হবে না, কাজই আপনাকে খুঁজে নেবে। আপনি দৈনিক পত্রিকাগুলো চোখ বুলাতে পারেন, সেখানেও বিভিন্ন টেন্ডারিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এসবের মাধ্যমে আপনি খুব সহজেই কাজ পেতে পারেন। টিম গঠন ও কোম্পানি পরিচালনা সম্পর্কে আমরা একটু ধারণা নেব এবার। ঠিকাদারি একা করার ব্যবসা নয়, এটি একটি টিম ওয়ার্ক। আপনার টিমে একজন অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার থাকতে হবে, যিনি টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন। একজন বিশ্বস্ত ফোরম্যান বা লেবার সর্দার লাগবে, যিনি শ্রমিকদের নিয়ন্ত্রণ করবেন। আর আপনার নিজের নজর থাকবে ফিন্যান্স এবং কোয়ালিটি কন্ট্রোলের উপর। একজন নারী হিসেবে টিম পরিচালনা করার সময় আপনাকে দৃঢ় হতে হবে। শ্রমিকরা যেন বুঝতে পারে যে আপনি কাজের ব্যাপারে কোনো আপোষ করবেন না। মনে রাখবেন, একটি ভালো টিম মানেই অর্ধেক সাফল্য। আপনার টিমের সদস্যদের নিয়মিত পেমেন্ট এবং ভালো ব্যবহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে হবে। ঠিকাদারি ব্যবসার লাভ, ক্ষতি ও ঝুঁকির একটু আমরা বিশ্লেষণ করে আসবো এবার। যে কোনো ব্যবসায় লাভ যেমন আছে তেমনি ঝুঁকিও আছে। ঝুঁকি না থাকলে সেই ব্যবসা হতে পারে না। ঠিকাদারি ব্যবসায় সাধারণত 15 থেকে 25% পর্যন্ত প্রফিট মার্জিন থাকে, তবে মালামালের দাম হুট করে বেড়ে গেলে লাভ কমে যেতে পারে। অনেক সময় কাজ শেষ করতে দেরি হলে জরিমানা দিতে হয়, সেটাও একটা ঝুঁকি। আবার রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ আটকে যেতে পারে। এসব ঝুঁকি সামলানোর জন্য আপনাকে দক্ষ হতে হবে। সবসময় কাজের এস্টিমেট করার সময় কিছুটা বাফার বা অতিরিক্ত খরচ হাতে রেখে রেট কোট করবেন। মনে রাখবেন, রেট কোট করবেন সবসময় অতিরিক্ত কিছুটা বাফার বা অতিরিক্ত খরচ হাতে রেখে। এতে লোকসানের সম্ভাবনা কমে যাবে। ঠিকাদারি ব্যবসার ভবিষ্যৎ এবং মেয়েদের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশের উন্নয়নের গ্রাফ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে। নতুন নতুন রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ আর কলকারখানা তৈরি হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞে ঠিকাদারের চাহিদা ফুরাবে না। বিশেষ করে নারী ঠিকাদারের জন্য এখন অনেক সুযোগ তৈরি হচ্ছে। অনেক সময় সরকারি প্রকিউরমেন্টে নারীদের জন্য বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দেওয়া হয়। আপনি যদি একজন সফল ঠিকাদার হতে পারেন, তবে আপনি শুধু নিজের ভাগ্য বদলাবেন না, আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। এটি একটি সম্মানজনক পেশা, যেখানে মেধা আর পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাওয়া সম্ভব। তাহলে এই ব্যবসা কি মেয়েদের করা উচিত কিনা? সবশেষে বলবো, আপনার যদি চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকে এবং আপনি যদি মাঠ পর্যায়ে কাজ করতে ভয় না পান, তবে অবশ্যই এই ব্যবসাটি শুধুমাত্র আপনার জন্য। এটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আপনাকে একজন পাওয়ারফুল বিজনেস উইমেন হিসেবে গড়ে তুলবে। শুরুতে হয়তো একটু কঠিন মনে হবে, বাধা আসবে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আপনি হাল ছাড়বেন না। একদিন আপনি হবেন সফল ঠিকাদার। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে অন্য মেয়েরাও অনুপ্রাণিত হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।